রাইয়ের জন্য একটা পকোড়া বানাবো। যাই রাইকে একটু বলে আসি। এ কি রাই এভাবে বসে আছে কেন? রাই রাই কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো কেন? আজকে না তোমার জন্য না সয়াবিনের পকোড়া বানাবো, খাবে তো তুমি? এ বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে? এ বাবা আমরা যাবো তো সামার ভ্যাকেশনে, ঠাম্মি দাদানের বাড়িতে যাবো, দোদন বাড়িতে যাবো, পিপি বাড়িতে যাবো, আমরা অনেক মজা করব। এখন তো তুমি কি খাবে বলো? শোনো 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 রাই, কেঁদো না কেঁদো না। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? শোনো শোনো, তোমার মন খারাপ করছে? ঠাম্মি দাদানের জন্য মন খারাপ করছে? দোদন দাদু ভাইয়ের জন্য মন খারাপ করছে? চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। ফুচকাও খাবে না? চলো অনেক চিপস, চকলেট, ক্যাডবেরি সব কিনে দেবো। না আমি সেটাও কিনবো। আমি কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু খাবো না। কিচ্ছু খাবে না? কেন মাম্মা? কেন কেন সোনা? আমি কিচ্ছু খাবো না। তাহলে চলো তোমার পছন্দের কি দেওয়া যায়, কি দেওয়া যায়, চলো আইসক্রিম খেয়ে আসি। না আইসক্রিমও খাবো না। না আমার আজকে আইসক্রিমও খেতে ইচ্ছে করছে না। চলো তাহলে একটু বেবে যাই। না বেবেও যাবো না। বেবেও যাবে না? কি হলো? প্লিজ মা আমাকে একটু বসে থাকতে দাও না, তুমি কিচেনে যাও রান্না করো। তাই ঠিক আছে যাচ্ছি। কি হলো বলো তো রাই? ওর ঠাম্মি দাদান চলে গেছে, ওর দোদন দাদু ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। সামার ভ্যাকেশন না পড়লে তো আমরা আর যেতে পারবো না। কি করি, বাচ্চাটা ঘরে একা একা থাকে, ওর মন খারাপ করছে। কি করবো, ওর বাবিও নেই, ডিউটি চলে গেছে। বললাম আইসক্রিম খেতে, ফুচকা খেতে, বেবে যেতে, চিপস, চকলেট, ক্যাডবেরি সব দেবো, তাও ওর কিছুতেই না। আমি এবার কি করব? তাহলে ওর বাবাইকেই একবার ফোন করি। বাচ্চা এরকম মনমরা হয়ে থাকলে সত্যি ভালো লাগে না। দূর, কিছুই আমারও ভালো লাগছে না। রাই তোমাকে একটু কার্টুন চালিয়ে দেই? না কার্টুনও দেখবে না? একটু দিয়ানা রমা দেখো না। ইস রে। হ্যালো, হ্যাঁ কি গো, পৌঁছেছো ডিউটিতে? ও দেখো না, সকাল থেকে মেয়েটা মন মরা হয়ে বসে আছে। ওর নাকি দোদন দাদু ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, ঠাম্মি দাদান চলে গেছে, ঠাম্মি দাদানের জন্য কষ্ট হচ্ছে, দোদন বাড়ি যেতে পারলো না, ঠাম্মি দাদানের সঙ্গে যেতে পারলো না, কেমন সকাল থেকে ঝিমিয়ে রয়েছে, মন মরা হয়ে রয়েছে। আরে বললাম তো যে চলো যাই চিপস খেতে, চিপস কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো, ফুচকা কিনে দেবো, সব কিছুতেই না বলছে। এখন শুয়ে রয়েছে বেডের এক কোনায়, চুপটি করে বসেছিল, এখন শুয়ে রয়েছে। কি করি বলো তো? বাচ্চারা এরকম মনমরা হয়ে থাকলে ভালো লাগে বলো তো? কিচ্ছু ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। না খেতেও চাইছে না, আরে পার্কেও তো যেতে চাইছে না। কি করি বলো তো? বলো না, আইডিয়া দাও না। হ্যাঁ ঠিকই বলেছো তো। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি চটপট একটা অর্ডার করে দাও তো, ওর ওটা খুব পছন্দের ছিল। হ্যাঁ 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 তুমি তাই করো। ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি, তুমি ওটাই অর্ডার করে দাও। এলো আবার, চলো তো দেখি তো কে এলো। কে? ও পার্সেল, থ্যাংক ইউ। রাই রাই রাই, এই দেখো একটা পার্সেল এসেছে। কি? রাই সোনা, এই দেখো তোমার জন্য নতুন একটা বন্ধু এনেছি। কোন বন্ধু? কোথায়? খুলে দেখো। এই নাও, বন্ধু এনেছি তোমার জন্য। বন্ধু খুলে দেখো। ওয়াও বন্ধু, সেটা আবার কে? চলো চলো ওপেনিং করে দেখি। ঠিক আছে।
নতুন বন্ধু? হ্যাঁ। এই দেখো, অনেক পছন্দের ছিল। কে এটা বলো তো? ড্যান্সিং ক্যারেক্টার। এই নাও রাই, তোমার এটা নিউ ফ্রেন্ড। এটা তুমি যা বলবে ও তাই বলবে, তুমি যা করবে ও তাই করবে। তুমি ওকে ওয়েলকাম জানাও, হ্যালো হাই বলো। ঠিক আছে। ওকে হ্যালো বলো, দাঁড়াও হ্যালো। হ্যালো সোনা। বলো হ্যালো সোনা। হ্যালো। এই তুই এবার রিদ্ধিয়ার নিউ ফ্রেন্ড। নিয়ে রিদ্ধিয়া হ্যাপি। নতুন ফ্রেন্ড। এই তুই কেমন আছিস রে? এই ফ্রেন্ডটা এবার এবার ও ডান্স করবে, তুমিও ডান্স করবে। হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুব হ্যাপি হয়েছি, আমার সোনা মান খুব হ্যাপি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ মা বাবি, আমাকে এত সুন্দর গিফটটা দিয়েছো। তুমি হ্যাপি হলে তো আমরাও হ্যাপি। প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানের মুখে হাসি দেখতে। তুমি এরকম মনমরা হয়ে বসে থাকলে আমাদের কি ভালো লাগে? ভালো লাগে না তো। তুমি হ্যাপি থাকলে আমরাও হ্যাপি। তুমি এটা পেয়ে সত্যি হ্যাপি হয়েছো, আমরাও হ্যাপি হয়েছি। ঠিক আছে, তুমি এখন ওর সাথে ওকে নিয়ে নাচো তো দেখি, ডান্স করো একটু।